নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। ইলিশ বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে, আমি হাঁড়িতে এবার 3 লিটারের মতো জল গরম বসিয়েছি। তার মধ্যে এবার আমি গরম মশলাগুলো একে একে ছেড়ে দেবো। প্রথমে তেজপাতা দিয়েছি, জয়িত্রী দেব, সাজিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ সম্পূর্ণ মশলাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেব 2 টেবিল চামচের মতো নুন দিয়েছি। এবার জলটা আমি বয়েল হতে দেব। জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চালগুলোকে ছেড়ে দেবো জলে। সমস্ত চালগুলোকে আমি 3-4 বার করে ধুয়ে তারপর সেটা আধ ঘন্টার মতো আমি জলে রেখে দিয়েছিলাম। সেই জল থেকে চালটা তুলে এবার সেদ্ধ বসিয়েছি। আর সাথে ভাতটা 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, আমি যেহেতু তেল দিয়েছি, ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর ভিনিগারের জন্য ধবধবে সাদা হয়েছে। চলুন এবার মাছের ম্যারিনেশনটা করে নেওয়া যাক। তার জন্য 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে ম্যারিনেশন করে নেব। মেখে মোটামুটি 10 মিনিট আমি রেখে দেবো এভাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব মাছগুলোকে আমি ভাজার জন্য। আর তেলটা কিন্তু বেশ গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো লেগে যেতে পারে। আমি একটু সময় ধরে তেলটাকে গরম করলাম। এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি আমি কড়া ভাজবো না, কড়া ভাজলে সেই টেস্টটাও থাকে না আর মাছটা শক্ত হয়ে যায়। আমি জাস্ট একটু ভাজা হবে, আমি তারপর কিন্তু মাছগুলোকে সব নামিয়ে নেব। এইভাবে মাছগুলোকে আমি উল্টে নেব। 2 পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে নামিয়ে নেব। আমি ওই কড়াইতে আরেকটু তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেগুলোকে আমি এখন কড়া করে ভাজবো, বেরেস্তা হবে। আর বন্ধুরা, বিরিয়ানিতে যত যাই মশলা পড়ুক না কেন, বেরেস্তা ছাড়া কিন্তু যেন অসম্পূর্ণ, অতটা টেস্ট আসে না। যার ফলে আমার বেরেস্তাটা অবশ্যই দিতে হবে। আমার এই বেরেস্তাটা তৈরি করতে 10 মিনিটের মতো সময় লেগেছে, আর এবং হাই ফ্লেমেই করেছি। আর এটা কিন্তু এখন নরম থাকলেও এটা যখন নাকি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা মুচমুচে ভাজার মতো হয়ে যাবে। এবার আমি মাছের গ্রেভি বানানোর জন্য ওই কড়াইতেই একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এটা ভাজা হতে থাক। অপরদিকে আমি একটি মশলা গ্রেভির জন্য তৈরি করব। তার জন্য দেখে নেওয়া যাক। টক দই নিয়েছি হাফ কাপ, সাথে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে আর সাথে একটু বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর আমি তেলের মধ্যে যে পেঁয়াজ বাটাটা দিয়ে ভাজছি, সেটা একটু ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এই টক দই ফেটানোটা দিয়ে দেবো। সাথে আমি একটু লবণও দিয়ে নিয়েছি। আমি গ্যাসটা এখন লো ফ্লেমেই রেখেছি, নইলে আমার পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আমি এর মধ্যে এবার টক দইটা দিয়ে দেবো। মিশ্রণটিকে এবার আমি ভালো করে
কষাবো মিডিয়াম ফ্লেমে। 2-3 মিনিট এভাবে কষানোর পর মশলাটির থেকে কি সুন্দর দেখুন তেল বেরিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, 1 কাপের মতো জল দিয়ে দেবো গ্রেভির জন্য। মশলাগুলো খুব সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে। 10 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। এবার দেখুন মাছটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বিরিয়ানির জন্য রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটা বাটিতে দুধ নেব, এর মধ্যে একটু কেশর দেব, সাথে 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দেব। তারপর 2 থেকে 3 ড্রপ মিঠা আতর দেব। আমি আতরটা বেশি দেব না, তাহলে মাছের গন্ধটা পাবো না। এবার দেখুন কি সুন্দর কালার এসছে। আমি সাথে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। চলুন বন্ধুরা, এবার বিরিয়ানির লেয়ারিংটা করা যাক। প্রথমেই আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেবো, তারপর একে একে ভাতটা দিয়ে দেবো। এরপর আমি কেশর দুধটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো, তারপর বেরেস্তাটা দেব। এবার আমি দেব বিরিয়ানির মশলাগুলো, তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব। একটু গ্রেভিও দেব সাথে। আবার এভাবেই আমি আবার ভাতের লেয়ারটা দেব। ঠিক একই প্রসেসে আমি বাকি লেয়ারগুলো করে নেব। আমার মোট 3টে লেয়ার হয়েছে। আর টপ লেভেলে আমি একটু পুদিনা পাতা দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি বিরিয়ানিটিকে এবার দমে বসাবো, সেই জন্য আমার আগের থেকে একটু আটা মাখা আছে। আমি সেটাকে দিয়ে একটা বেড তৈরি করছি, যাতে আমার ভেতর থেকে ভেপারটা যাতে না বেরিয়ে যায়। আর আমি একদম লো ফ্লেমে আধ ঘন্টার জন্য বসিয়ে রাখবো। আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার চলুন দেখা যাক কীভাবে কীরকম তৈরি হলো। আহা, কি সুন্দর, অপূর্ব। এবার খেয়ে দেখা যাক কেমন হলো। আমি এবার সার্ভ করার জন্য একটি বাটিতে কিছুটা বিরিয়ানি ঢেলে নিচ্ছি। কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার এই বিরিয়ানি। আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন। আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তাহলে আমার যখনই কোনো নিত্য নতুন রেসিপি আসবে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ। তো আজকে রুনু মাসি আমাদের চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার, আমাদের বাড়িতে ভিজিট করেছে। অ্যান্ড আজকে আমরা স্পেশালি ইলিশ বিরিয়ানি করে তাকে খাওয়াচ্ছি। তো মাসি, কেমন লাগছে বিথিস গুড লাইফের এই রেসিপিটা? হাই, আমি আমার বোনের বাড়ি আজকে এসেছি। এসেই একটা দারুণ রেসিপি পেলাম, ইলিশ মাছের বিরিয়ানি। ইয়েস, দারুণ দারুণ টেস্ট হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, ঘরে গন্ধে মোমো করছে একদম। প্লিজ আপনারাও এই রেসিপিটা ট্রাই করুন, ঘরে নিজেরা খান, ঘরের বাচ্চাদের বুড়োদের সবাইকে খাওয়ান, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। তাহলে আপনারা অবশ্যই বানাবেন এই রেসিপিটা।